এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটা সময় কত গেজাল হয়, কত কেজরা হয় এই জায়গাটাতে। কিন্তু এই সময় দেখতে পাচ্ছ পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা। সব কিছুই কিন্তু সময়ের উপর নির্ভর করে, কিন্তু আমার সময় তা না হয় বাদেই দিলাম। এই যে আমার সামনে একটা হোটেল দেখতে পাচ্ছ, শীতল ভোজনালয় বলে। আর এই হোটেলটা আমার কোনোদিন চোখেই পড়েনি, কারণ তোমাদের আমি বলে দিই, এটা হচ্ছে যে সুভাষ রোড জায়গা। এই রাস্তা দিয়ে আমি কতবার আসা যাওয়া করেছি তার কোনো ঠিক নেই, কিন্তু এই হোটেলটা আমার কোনোদিন চোখেই পড়েনি। বাঁকুড়াতে একজন ইউটিউবার এসেছিলেন ফুড ব্লগিং করতে আর কি, সে ফুড ব্লগার আর কি, সে ফুড ব্লগিং করে, ফুড ব্লগার। তো এই জায়গাটাতে সে ভিডিও করে নিয়ে গেছে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই জায়গাটা কোথায় ভাই, কোথায়, আর এই হোটেলটা ভাই কোথায়, কিন্তু আমার কখনো চোখেই পড়েনি হোটেলটার ব্যাপারে। কোনোদিন আমি জানতেই পারিনি যে হোটেলটা এই জায়গাটাতে আছে। মানে এই জায়গাটাতে আমি এতবার আসা যাওয়া করেছি, কিন্তু এই হোটেলটা আমার কখনো চোখেই পড়েনি। আর আমি সাইডে ব্লগিংয়ে যে করেছি দাদা, তার কিছুটা আমি এখানে সাইডে দিয়ে দিচ্ছি। অনেকদিন আগে ব্লগিংটা করেছিল, আমার এই নামটা দেখে হঠাৎ করে মনে পড়লো। আর এখন ভাই আজকে দেখছি এই জায়গাটাতে এই হোটেলটা আছে। মানে এই জায়গাটাতে আমি এতবার আসা যাওয়া করেছি, কিন্তু এই হোটেলটা আমার কোনোদিন চোখেই পড়েনি। এটাই ভাবে আমার একটু খারাপ লাগছে। শীতল ভোজনালয়, এখানে নাকি খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমিষ নিরামিষ। যাই হোক, কোনো প্রমোশন নয়, আমার জাস্ট ওই ভিডিওটা দেখার পর এই জায়গাটা মনে হলো যে এই জায়গাটাতে একজন দাদা ভিডিও করে নিয়ে গেছে, এইটুকুই বাস। এই জায়গাটা দেখতে পাচ্ছি চকবাজার মার্কেট কমপ্লেক্স, বাঁকুড়া পৌরসভা, গেট নম্বর 2। আর এই জায়গাটার ভিতরেও কিন্তু আমি এখনও কোনো দিনও প্রবেশ করিনি। সো চলো আজকে যাব কিন্তু ভিতরে। সো এখানে কিন্তু সব দোকানদানি এখনও বন্ধ, এখনও খুলেনি আর কি। আর সেই জন্যই এলাম, ফাঁকা বলেই এলাম। আর ভিতরটা কোনোদিনও আসিনি, সেই কারণেই এলাম। সো চলো, এটা একটা মার্কেট, সবজি মার্কেট। ভিতর দিকে চলো আরও যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি বাকি জিনিসগুলো। তো এই জায়গাটা একটা সবজি মার্কেট আর কি, যতটুকু জানলাম এইখানে ঢুকে পর জানতাম যে মার্কেটে বেটে সবজি মার্কেট, কিন্তু ভিতরটা ঠিক এরকম আমার জানা ছিল না। আর এখন তো কোনো সবজিই বসে নেই ভাই। আর বাইরে দেখলাম যে যারা সবজি বিক্রেতা আছে তারা আর কি মালতার নামাচ্ছে, মালতার এই নিচ্ছে আর কি, তারপরেই হয়তো এখানে বসবে। বা যে যার মতন করে বিক্রি করে আর কি, কেউ ঘুরে ঘুরে, আবার কেউ এখানে বসে, বা আরও অন্য অন্য জায়গায় যে জায়গাগুলোতে বসে তারা সেই জায়গাগুলোতে হয়তো বসবে আর কি। আর এই জায়গাটা কিছুটা এরকম, আমারও জানা ছিল না, তোমাদেরও হয়তো অনেকের জানা ছিল না। তোমরা হয়তো ওইখানে অনেকেই আমার মতন ভিতরে প্রবেশ করো নি আর কি। সো চলো এবার এখান থেকে চলে যাব। আর এটা বেশ বড়, কিন্তু ওখানে সবজি মার্কেট বসেনি তো, আর তোমাদের আমি কি দেখাবো, যার জায়গাটা ফাঁকা কিন্তু এখন। আজকাল কিন্তু সকালটা আমার ঠিক এরকমই চলছে, গোটাই ঘোরাঘুরি করে একটু হাঁটাচলা করতে হচ্ছে সকাল সকাল। আর এখন এই মার্কেট থেকে বেরিয়ে যাব, কোথায় যাব জানি না এখনো পর্যন্ত। আগে তো এই মার্কেট থেকে বেরোই, তারপরে না হয় দেখা যাবে। হ্যাঁ, বিস্কুট দাও। এই যে জায়গা, ওই যে কাকার কাছে চাললাম। আর এইখানে অনেকে আছে যারা বোর্ডে আলোচনা করছে, মানে ভোটের রেজাল্ট হচ্ছে আজকে 4 তারিখ। আর আজকে হচ্ছে যে ভোটের রেজাল্ট, আর সেই বিষয় নিয়ে কিন্তু সবাই তর্ক বিতর্ক অলরেডি শুরু করে দিয়েছে। আর কি হবে সেটা তো সময়ের কথা বলবে, সময় আগে ভাই বন্ধুত্ব, তারপরে রাজনীতি, সেই বিষয়টা সবাইকে মনে রাখা দরকার। আর একটা কথা ভাই, অন কারণে তোমাদের বলি, সরকারে যেই থাকুক কিন্তু দরকারে নিজের লোকেই কিন্তু বাসে থাকে। রাস্তাতে দেখবে যে অনেক বাস চলছে, অনেক বাস যাতায়াত করছে। তোমরা হয়তো ভাববে যে এটা মেন রোড, এই রাস্তা দিয়ে কিন্তু বাস যাতায়াত করে সব সময়, তা কিন্তু ঠিক নয়। এটা একটা সময় আছে, এটা শুধুমাত্র মর্নিংয়েই কিন্তু এখানে বাসগুলো দেখতে পাবে, তারপরে কিন্তু এখানে কোনো বাস যাতায়াত করতে পারবে না, কারণ এটা হচ্ছে বাজার মার্কেট। এইখানে কিন্তু শুধুমাত্র এই সকালটুকুই ফাঁকা থাকে, তাই কিন্তু এদিকে বাস যাতায়াত করে। আর এখানে অনেকেরই মালপত্র থাকে যেগুলো বাসে নামানো হয়, বাসে চাপানো হয়। আর একটা সময় পর যখন বেলা হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাতে দেখবে যে কোনো বাস যাতায়াত করছে না, শুধুমাত্র স্কুল বাসগুলো যাতায়াত করে বেশিরভাগ। এখানে শুধুমাত্র সকালেই কিন্তু বাস যাতায়াত করে, একটু বেলা হয়ে গেলেই কিন্তু বাস এদিকে কোনো বাসেই যাতায়াত করবে নেই। আর আস্তে আস্তে বেলা যত বাড়ছে মানুষের সংখ্যাও ঠিক ততই দেখতে পাওয়া যাচ্ছে, আর গাড়ি ঘোড়ার সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে। তোমাদের সকালে যখন হয়েছিল তোমাদের তখন বলেছিলাম যে এখানে বিশাল গেজরা হয়, বিশাল গেজাল
হয়, মানে এত হরণ তরণ মারে, মানে এখানে আসাতে পেট্রোলে যাতায়াত করলে তুমি হয়তো বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এইখান পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। এই ধরনের ভিডিও বানানোর আমার দুটো উপকৃত হবে, কারণ সকালে ভিডিও বানানো হবে আর সকালে একটু হাঁটাচলা করলে শরীরটাও ফিট থাকবে। এবার তোমরাই কমেন্ট করে জানাও এই ধরনের ভিডিও আমি দেবো কি দেবো না। আর যারা আমাকে ছিল না আমার জানাতে হওয়ার জন্য বলে রাখি, হ্যালো গাইস, এই ভিডিওতে এত রাহুল মাঝে আর একটা রাহুল।